আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব আলু সিদ্ধ করে মাছের মাথা দিয়ে অনেক মজাদার একটা রেসিপি। আপনারা এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এভাবে রান্না করে আপনারা রুটি, পরোটা বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই খাইতে পারবেন। অনেক মজাদার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমত আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আর এখানে এই যে মাছগুলো ভাজার জন্য আমি মাছের লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাছগুলো আমি আগে ভেজে নিব। আমি মাছের মাথা দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করব। আপনারা মাছের যে কোনো অংশ দিয়ে রান্না করুন। আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিব তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি মাছের মাথাগুলো সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠাই নিব। মাছের মাথাগুলো আমি উঠাই নিয়েছি। এখন এই যে দেখুন আমি আলুগুলো সেদ্ধ করে এভাবে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। এখানে আমি মাছ যে কড়াইয়ে ভাজছিলাম সে কড়াই দিয়ে দিলাম আর একটু তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে আপনারা রান্না করে একবার হলেও দেখবেন, অনেক মজা লাগবে। আপনাদের ঘরের সবাই আপনার এই রান্নার অনেক প্রশংসা করবে। আমি তেজপাতা এবং গোটা মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। সবগুলো মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো না যেন পুড়ে যায়। আদা, রসুন, জিরা সব কিছু বাটা মশলা দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষায় নিচ্ছি। মশলাটা এমনভাবে কষাইবেন দেখবেন মশলা থেকে একদম সুন্দর করে তেল উঠে আসছে। এরপর যে আমি দিয়ে দিব ভেঙে রাখা সেদ্ধ করা আলুগুলো দেখুন আমি একদম আস্তও রাখিনি আর একদম ভেঙেও ফেলিনি, আধা ভাঙা সিস্টেম করেছি। এভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলেই তরকারিটা অনেক মজা লাগে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আলুগুলো আমি সুন্দর করে কষায় নিব। সেদ্ধ আলু তো আর এক্সট্রা সেদ্ধ হওয়ার জন্য তো সময় লাগে না। আমি শুধু একটু মশলার মধ্যে সুন্দর করে কষায় নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি এটা এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব। এই যে দেখুন আলুগুলো আমার কষানো সুন্দর করে হয়ে গেছে। আপনার তরকারি রান্না করার টেস্টটা ডিপেন্ড করবে আপনার কষানোর উপর এবং আপনার প্রপারলি রান্নাটা প্রসেস করে যে মশলা, সব রকম মশলা একদম ঠিকঠাকভাবে দেওয়া আর কষানোটার উপর। আমি আলুগুলো সুন্দর করে কষায় নিলাম আর এখানে দিয়ে দিব মাছের ভেজে রাখা মাথাগুলো। এখন আমি পানি দিয়ে দিলাম আর এখানে আমি পানি দিয়ে মাছের মাথাগুলো সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি, নিচের দিকে যেন না লেগে যায়। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। বিশেষ করে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আলুর তরকারির মধ্যে টমেটো দিলে অনেক ভালো লাগে। টমেটো, ধনিয়া পাতা ও কাঁচামরিচ আমি সব কিছু দিয়ে দিলাম। এখন তরকারিটা আর 5-7 মিনিট রান্না করলে হয়ে যাবে। এভাবে রান্না করতে গেলে একদম বেশি সময় লাগে না, অনেক ঝটপটে অনেক মজাদার একটা রেসিপি হয়ে যায়। এই যে দেখুন তরকারিটা পাক উঠে আসছে। সেদ্ধ করা আলু নিচে থেকে লেগে যেতে পারে, এই জন্য দেখে আমি হালকা করে নিচের দিকে একটু নাড়া দিয়ে নিচ্ছি। আর
4-5 মিনিট আমি এটা রান্না করে নিব। রান্না করে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দিলে আমার তরকারিটা কতটা মজা হয়েছে। আর এই কালারটা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছে। এই তরকারিটা শুধু ভাত দিয়ে না, আপনারা রুটি পরোটা সব কিছু দিয়ে খাইতে পারবেন। এই যে দেখুন আমি তরকারিটা নামিয়ে উপর দিয়ে জিরা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল হওয়ার জন্য। আর জিরা গুঁড়ো এভাবে ছড়িয়ে দিলে অনেক মজা লাগে, স্বাদটাও ভালো হয়, সুন্দর একটা স্মেলও আসে। দেখুন আমি মাছের মাথাগুলো ভাঙছি না, এরকম আস্তে আছে। আর এভাবে রান্না করলে এগুলো আলুর তরকারিটা দিয়ে আপনারা রুটি পরোটা অনায়াসে অনেক মজা করে খাইতে পারবেন। শুধু ভাতই না, সব কিছুর সাথে লুচির সাথেও এই তরকারিটা যাবে। আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।